হাই গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ঈদ ব্লগ নিয়ে। এন্ড আপনাদের সবার ঈদ কেমন কাটলো সেটাও জানাবেন। তো আজকে ছিল ঈদের থার্ড দিন এন্ড ভাবিদের বাসায় দাওয়াত ছিল। এদিকে ভাবি সকাল সকাল চলে গেছিল তাদের বাসায়, আর এই পাখিকে রেখে গেছিল না, মানে আম্মুই রেখে দিছিল, কারণ ওরে ছাড়া নাকি ভালো লাগে না দুষ্টামি না করলে। ও তো সেদিন রেডি হতেই চাচ্ছিল না, মানে কি দুষ্টামি করতেছিল, মাথা বাঁধবেই না, এরকম অবস্থা। আর এইদিকে আমি রেডি হয়ে দেখতেছিলাম আমাকে ঠিকঠাক লাগতেছে নাকি। এখন কিছুদিন হচ্ছে ঈদের ব্লগই থাকবে। এই যে কয়েকদিন দাওয়াত খাইছি আর হচ্ছে কোথায় কোথায় গেছি, ঘোরা হয় না, এই দাওয়াতের উপরেই ছিলাম। মানে দাওয়াত খেতে খেতে হচ্ছে ঘোরার চান্সই পাই নাই বাইরে যাওয়ার। এখনো ঈদের আউটিং বাকি আছে, তো যাব। আমার পাখি একা একা নামতে যায় আর একটু একটু উষ্টা খায়। উষ্টা খাওয়ার পরে হাত ধরতে আসে আবার। তাছাড়া একা একাই হাঁটতে নেয়, মানে একা একাই চলে যায় ছেড়ে দিলেই। পরে আমার হাত রেখে তাদের হাত ধরে হাঁটা শুরু করছে। আম্মু আমি আর টমেটো হচ্ছে নিচে দাঁড়ায় ভাইয়াদের জন্য ওয়েট করতেছিলাম। ভাইয়া আবার এখানে বাইক রেখে সামনে গেছিল, তো সেটার জন্য ওয়েট করতেছি দাঁড়ায় দাঁড়ায়। আর পাখি তো দুষ্টামি করতেই আছে, একটু স্থির ভাবে দাঁড়ায় না। আমি মেজো ভাইয়ের সাথে উঠে পড়ছি, আর আম্মু, বড় ভাই আর টমেটো হচ্ছে একসাথে আসতেছিল। এদিকে আমরা এসে পড়ছি আর আম্মু বড় ভাইয়েরাও এসে পড়ছে। দেন আর কি চলে গেলাম ভাবির বাসায়। আর ও তোর আম্মুর সাথে একটু রাগ, ওর আম্মু কেন সকালে ওকে রেখে আসছে, এর জন্য বেশি যায় না ওর আম্মুর কাছে। আর আমার ভাই তো এখানে শুয়ে পড়ছে, এসা শুয়ে শুয়ে দুষ্টামি করতেছে বাবুর সাথে। আমার এই ঈদ ব্লগগুলোতে শুধু খাওয়ার ভিডিও দেখবেন, শুধু আমি খাইতেছি আর খাইতেছি, বাট মোটা হই না, এটাই একটা সমস্যা না, বাট ঠিকই আছে, মোটা হইলেই প্রবলেম। Umado, arriba aqui, umado. Porque dá? Porque dá? একটু দাও, একটু দিবা না? তুমি পচে হয়ে গেছো, তুমি না ফুপিকে দাও। প্লেট ফুল করে একবারে নিয়ে নিচ্ছি, তা অনেক কিছু বাকি ছিল। সবাই বেশি বেশি খান। আর এদিকে আমার ভাইয়া তো খায়া একদম শেষ। আর এখানে আলো পড়তেছিল, ভাইয়ের চোখে ডিস্টার্ব হইতেছিল, তাই মিনিকে সামনে বসায় রাখছে। দেন আমরা আবার হচ্ছে নাস্তা রাস্তা করলাম, আর মিনি হচ্ছে খাবে না, তাই দেখেন না ছোট বোন মানে খাওয়াই দিতেছে, নিজে না খেয়ে ও খাওয়াই দিতেছে ওর ভাইয়াকে নিয়ে বারবার, আর একটু একটু বাড়িও খাইতেছে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ভাইয়ারা চলে যাচ্ছিল, আমরা আবার একটু ওয়েট করতেছিলাম যে আমি আম্মু ভাবি তিলবাপাড়া যাব। ঈদের টাইমে রাস্তা ফাঁকা থাকে, যার জন্য ঘুরতে অনেক ভালো লাগে। মানে আসলে সবাই চলে যায় তো গ্রামের বাড়িতে, তাই ঢাকাটা পুরো ফাঁকা থাকে, আর আমাদের জন্য অনেক ঘুরতে সুবিধা হয়। ঈদটা এর জন্য কয়েকবার হওয়া উচিত, যেন রাস্তাঘাট ফাঁকা থাকে।
আচ্ছা যেটাই হোক, দেন হচ্ছে আমাদের লেস টেস্ট কিনা শেষ। দেন হচ্ছে আম্মুকে বলতেছিলাম যে চলো ওয়াফেল খাইতে যাই। দেন আমি আম্মু ভাবি চলে গেলাম, দুইটা পিচ্চি তো বাসায় চলে গেছে, ওদের রেখে আমরা ওয়াফেল খেতে চলে গেছি। আমি না বুঝি না কারোই কেন ব্লুবেরির ফ্লেভারটা ভালো লাগে না। মানে আমি যাকে যাকে টেস্ট করাইছি কেউই বলে ব্লুবেরিটা ভালো লাগে না, বাট আমার তো অনেক ভালো লাগে। তো যেটাই হোক, আমরা আবার একটু মিষ্টি কম খাই, বললাম না ঝাল বেশি খাই অনেক। তো আম্মু ভাবি আমি অনেক ঝাল খাই, তো এই মিষ্টি খেয়ে আমাদের একটু মাতলামি লাগতেছিল। তো বাইরে দেখি পাগলা মামার পাগলা পানি, আই মিন ঝাল ফুচকা মুড়ি। তো দেন আমরা ফুচকা টুচকা খেয়ে নিলাম একদম কড়া ঝাল দিয়ে। আর ফুচকাটা অনেক মজা ছিল, পিচ্ছি ছেলেটা বানাইছে বাট অনেক ভালো বানাইছে, অনেক মজা। আমি আবার খাবো গেলে। এখান থেকে তালতলা মার্কেটের ভিতরে ঢুকছিলাম আমরা, কিছু অর্নামেন্টস এগুলো দেখতেছিলাম। কিসের জন্য জানি ঢুকছিলাম, কি জানি ভাবি কেনার ছিল তো এটার জন্য। তো ওইখান থেকে আমরা ডিরেক্ট চলে গেলাম বাসায়। এন্ড আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সবার ঈদ কেমন কাটলো সেটাও জানাবেন। ওকে, বাই বাই, টাটা।